দুর্নীতিমুক্ত বাংলা করতে হবে বললেন পবন কুমার সিং। भारत माता की जय, भारत माता की जय। बीजेपी जिंदाबाद जिंदाबाद जिंदाबाद, बीजेपी जिंदाबाद जिंदाबाद जिंदाबाद, बीजेपी जिंदाबाद। বাংলায় আসন্ন বিধানসভা নির্বাচনের দিনক্ষণ রবিবার ঘোষণা করেছে নির্বাচন কমিশন। শাসক দল তৃণমূল কংগ্রেসের আগেই সোমবার 144 আসনে প্রার্থী তালিকা ঘোষণা করেছে বিজেপি। মিশ্র ভাষাভাষীর ভাটপাড়ায় ফের প্রাক্তন সাংসদ অর্জুন সিংয়ের পুত্র পবন কুমার সিংয়ের ওপর আস্থা রাখল গেরুয়া শিবির। ভাটপাড়া কেন্দ্রের প্রার্থী হিসেবে তার নাম ঘোষণার পর সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বিজেপি প্রার্থী পবন কুমার সিং বলেন, তৃণমূল সরকার সর্বক্ষেত্রে দুর্নীতিতে আসক্ত হয়ে পড়েছে, এবার দুর্নীতিমুক্ত বাংলা গড়তে হবে। পবনের কথায়, ডাবল ইঞ্জিন সরকার আসলে বাংলায় হাল পুরো বদলে যাবে। বাংলার মানুষ কেন্দ্রীয় সরকারের সমস্ত প্রকল্পের সুবিধা পাবেন। পবন জানান, মঙ্গলবার থেকেই তিনি ভোট প্রচারে নামবেন। এখন ইস্যু একটাই আছে কি, যা করাপশন দেখছে আপনি এখানে ওয়েস্ট বেঙ্গলের মধ্যে, ও করাপশন নিয়ে মানুষের পাশে যাবে, করাপশন নিয়ে মানুষকে অ্যাওয়্যার করবে কি আপনি এতদিন থেকে আপনি যা টিএমসি রুলিং পার্টিকে আপনি যা করেছে, টিএমসি পার্টি যা ক্ষমতায় ছিল যেরকম কাজ করেছে, ওরকম করাপশন থেকে আপনি বাইরে, মিন্স আপনি করাপশনকে আপনি চায় কি ফ্রি করাপশন মিন্স ফ্রি ওরকম থাকে এনভায়রনমেন্ট থাকে যেখানে আপনার যা স্কিম আছে, যা সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে যা বেনিফিট আপনি অন্য অদর স্টেটের যেরকম বেনিফিট পাওয়া যায়, এখানে ওরকম বেনিফিটের মধ্যে বাধা দেওয়া যায়। ওরকম বেনিফিটকে আপনি এখানে সরকার আসলে, বিজেপি সরকার আসলে ওরকম বেনিফিট আপনি নিশ্চয়ই পাবেন। এইসব কথায় নিয়ে আমি পাবলিক পাশে যাবেন, পাবলিকের কথা বলবেন, বুঝাবেন কি দেখুন ইলেকট্রিসিটি নিয়ে যেরকম ব্রিগেড থেকে আমার মাননীয় শ্রী নরেন্দ্র মোদীজি যা কথা বলেছেন কি ইলেকট্রিসিটি জিরো হয়ে যাবে, আপনার যে আয়ুষ্মান কার্ড আছে ওরকম কার্ডে বেনিফিট আপনি পাবেন, আপনি চাকরি যে আনএমপ্লয়মেন্ট যে ইয়াং ছেলে মেয়ে আছে ও ইয়াং ছেলে মেয়েকে চাকরি দেওয়ার জন্যে অ্যারেঞ্জমেন্ট করা যাবে, আপনি আপনার স্টেট ছেড়ে অদর স্টেটে যেখানে যায় আপনি কাজের জন্যে ওরকম আপনি কাজ এখানেই পেয়ে যাবে, আপনাকে অদর স্টেটে যেতে হবে না। এবং সেফটি অ্যান্ড সিকিউরিটি মহিলার জন্যে ওরকম আপনি পাবেন। তো এই সব ব্যাপারে নিয়ে মানুষের পাশে যাবেন। প্রচারে কাল থেকেই আমি নেমে যাবে, কাল থেকে আমি নেমে আমার প্রচার স্টার্ট করবে। আমার চেষ্টা এই কাল থেকে প্রচার আমার স্টার্ট হয়ে যাবে, ক্যাম্পেনিং করা। প্রসঙ্গত, গত 26শে ফেব্রুয়ারি সল্টলেকের দলীয় কার্যালয়ে কেন্দ্রীয় মন্ত্রী ভূপেন্দ্র যাদব ও রাজ্য বিজেপি সভাপতি শ্রমিক ভট্টাচার্যের উপস্থিতিতে পদ্ম শিবিরে যোগ দিয়েছিলেন সাহিত্য সম্রাট ঋষি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের পরিবারের সদস্য সৌমিত্র চট্টোপাধ্যায়। তিনি শ্রম দপ্তরের প্রাক্তন শীর্ষ আধিকারিক। বন্দে মাতরমের রচয়িতা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের পরিবারের সদস্য সৌমিত্র চট্টোপাধ্যায়কে নৈহাটি বিধানসভা কেন্দ্রের প্রার্থী করেছে বিজেপি। স্বভাবতই প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে নৈহাটিতে চমক দিয়েছে গেরুয়া শিবির। যুবশ্রী তো তবু একটা জিনিস ভালো ছিল যে 1,500 টাকাটা মান্থলি দেয়া হতো, ওই এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ থেকে একটা ফলো আপ রাখা হতো, সেই টাকাটা তারা নিজের স্কিল ডেভেলপমেন্টের পেছনে খরচা করছে কিনা। কিছু অ্যানেকশনস ছিল যেগুলো গভর্নমেন্ট অফিসারদের থেকে সার্টিফাই করে জমা করলে তারপরে সে নেক্সট অ্যালটমেন্টটা পেত। কিন্তু এটা তো আমি দেখছি কিছুই না, মানে 50 টাকা করে কেন দেয়া হচ্ছে, কি করতে দেয়া হচ্ছে, ডেভেলপমেন্টের জন্য দেয়া হচ্ছে কিনা, ইটস ভেরি ইন্টারেস্টিং। আমাদের আমার জয়েন করার বিজেপিতে কারণ এটাই যে কোনো ডেভেলপমেন্ট বা প্ল্যানিং নির্ভর করে স্ট্যাটিস্টিক্স এর উপরে। আমি একটা জিনিস বলতে পারি, ওয়েস্ট বেঙ্গলে কতগুলো বেকার আছে হয়তো এই যুবসাথী থেকে পাওয়া যাবে, তাও দ্যাট উইল নট বি দ্য কারেক্ট স্ট্যাটিস্টিক্স কিছু নেই, তাহলে প্ল্যানিং হবে কি করে? সো আমার এই হাম্বল ইনপুটটা যদি আমি বিজেপিকে দিতে পারি, আমি নিজেকে ধন্য মনে করবো। দ্যাটস অল।